নিজের কথা গোপন রাখার চেষ্টা করুন, জীবনে পরিবর্তন আসবে। আর কিছু পাই বা না পাই, জীবন থেকে একটা শিক্ষা অবশ্যই পেয়েছি, যে চাইলেই সবকিছু পাওয়া যায় না। এখনকার পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে, তাহলে সেটা হলো মানুষ চেনা। আজকের দিনে সৎ হওয়ার মানে হলো দুনিয়ায় হাজার মানুষের মধ্যে বাছাই করা একজন হওয়া। জীবন সঙ্গী হতে হবে বিশ্বাসী, কারণ যাকে মুক্ত পাখির মতো উড়তে দিলেও অন্য কোনো ডালে বাসা বাঁধবে না। মানুষ তৈরি হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকা তৈরি হয়েছিল ব্যবহারের জন্য। কিন্তু আজকাল মানুষকে ব্যবহার করা হয় আর টাকাকে ভালোবাসা হয়। কেউ যদি ভাবে আমাকে ছাড়া তার দিন চলে যাবে, তাহলে তাকে ছাড়াও আমার বছর চলে যাবে। আজকাল সবাই শুধু আমাকে বোঝাতে আসে, কিন্তু কেউ বুঝতে আসে না। যেই সব মানুষেরা ভদ্র, তারা ভদ্রতার খাতিরে মাঝে মাঝে চুপ হয়ে থাকে, আর অভদ্ররা ভাবে তার জবাব দেওয়ার ক্ষমতা নেই। খালি পকেট আপনাকে দুঃখ কষ্টের সাথে সাথে জ্ঞানী ও অভিজ্ঞ করে তোলে। যদি আপনি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে অন্যকে ভালোবাসবেন কি করে? সত্যকে কখনো দাবি করতে হয় না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে সে সত্য। আমাদের জীবন ক্ষণস্থায়ী, তাই অর্থ উপার্জনের সাথে সাথে তা ভোগ করে যাওয়া উচিত। জীবনটা হলো ফুলের মতো, যার মধু হলো ভালোবাসা। কারো বয়স নয়, তার আচার ব্যবহার দেখে সম্মান করা উচিত। বয়সে বড় হওয়ার চেয়ে চিন্তা ভাবনা ও মানসিকতার দিক থেকে বড় হওয়া খুব প্রয়োজন। দায়িত্ব হাতে পড়লেই তবেই তো যোগ্যতার জন্ম হবে। যখন আপনার পরিশ্রম করার বয়স, তখন যদি আরাম করেন, তবে আরাম করার বয়সে আপনাকে পরিশ্রম করতেই হবে। আজকাল সৎ ও বিশ্বাসী মানুষেরা খুবই অসহায়, কারণ তারা না পারে কাউকে ঠকাতে, আর না পারে কাউকে অবিশ্বাস করতে। আপনি একটা খারাপ কাজ করেছেন, তার মানে আপনি একজন মানুষ, আর ওই খারাপ কাজটার জন্য অনুতপ্ত, তার মানে আপনি একজন ভালো মানুষ। সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে, বুঝতে হবে সেই মানুষটাই ব্যক্তিত্বহীন। আমরা সবাই বহু বছর বাঁচতে চাই, কিন্তু কেউ বৃদ্ধ হতে চাই না। কারো অতীত না জেনে আগে তার বর্তমানটা জানাই বুদ্ধিমানের কাজ। ধৈর্য ধরুন, আস্তে আস্তে কষ্টের দিন কেটে যাবে, আর যারা আপনাকে দেখে হাসছে তাদের মুখ বন্ধ হয়ে যাবে। ভালো বন্ধু থাকার চেয়ে আগে নিজেই নিজের বন্ধু হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। অনেক এমন সম্পর্ক আছে যেখানে সবকিছুই আছে, শুধু ভালোবাসা ছাড়া। আসল মানুষ কখনো বদলে যায় না, বদলে যায় সময়, পরিস্থিতি ও দায়িত্ব। যে মানুষটা যত তাড়াতাড়ি একা থাকতে শিখে যায়, সে তত তাড়াতাড়ি দুঃখ ও কষ্ট থেকে মুক্ত হতে পারে। অপ্রিয় হলেও সত্যি, অনেকদিন পরে আমি জানতে পারলাম যে আমি কারো প্রিয়জন নই, শুধুই প্রয়োজন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের ব্যবহারের কারণে তাদের থেকে মন ও বিশ্বাস দুটোই উঠে যায়। যার যোগ্যতা যত কম, তার অন্যকে সমালোচনা করার দক্ষতা তত বেশি। দেখবেন অনেক সময় যেখানে শান্তি খুঁজতে যাবেন, সেখান থেকে শুধুই মানসিক যন্ত্রণা নিয়েই ফিরে আসবেন। যত্ন করে রাখলে সে সম্পর্কই হোক বা জিনিসপত্র, দুটোই ঠিক থাকে। সময়ের সাথে সাথে যে সম্পর্কগুলো পরিবর্তন হয়, সেগুলি আসলে প্রয়োজন, কোনো সম্পর্ক নয়। যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে ধরে রাখার কোনো প্রয়োজন নেই। অনেক ভিড়ের মাঝে চলার পরে আমার মনে হয়েছে যে একা থাকাই বেশ ভালো। অনেক সময় আমাদের নিজের ভুলের জন্যই আমরা মুখ ভেবে মুখোশের প্রেমে পড়ে যাই। প্রেম তো একটা মস্ত বড় উপন্যাস, যার একটা পাতা পড়ে আমরা সেটাকেই প্রেম বলি। আসল কথাটা হলো উপন্যাসের শেষ পাতা পর্যন্ত, অর্থাৎ বৃদ্ধ বয়স পর্যন্ত। মানুষের পিছনে যে হাঁটে তাকে আমরা বলি ছায়া, আর মানুষ যার পিছনে হাঁটে তাকে আমরা বলি মায়া। নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয়, অনেক সময়
নিজেকে ভালো থাকার জন্যও নীরব থাকতে হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।